জাতীয় পরিচয়পত্র এখন আর শুধু ভোটার আইডি কার্ডই নয়, বরং একজন নাগরিকের যাবতীয় দাপ্তরিক কাজে এটি অতি প্রয়োজনীয়। জাতীয় পরিচয়পত্র পাওয়ার ক্ষেত্রে প্রয়োজন হয় জন্ম নিবন্ধন, বিবাহের সনদ, বাবা মা মৃত হলে তাদের মৃত্যু সনদ সহ আরও বেশ কিছু দলিলাদি। কিন্তু এই এক একটি দলিলের জন্য এক এক দপ্তরে কিংবা বিভাগে ধর্ণা দিতে হয় নাগরিককে। এবার সবকিছু এক ছাতার নিচে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2023-এর মাধ্যমে এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত হয়েছে তা বাতিল করে দেয় অন্তর্বর্তী সরকার। সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী গঠন করা হয় সিভিল রেজিস্ট্রেশন কমিশন। স্বাধীন এই কমিশনের অধীনে থাকবে এনআইডি, জন্ম ও মৃত্যু নিবন্ধন, বিবাহ, তালাক ও দত্তক নিবন্ধন, স্বাস্থ্যসেবা এবং শিক্ষার তথ্য উপাত্ত সার্বিক সমন্বয়ের কাজ। সিভিল রেজিস্ট্রেশন কমিশন অধ্যাদেশ 2025-এর 11 খ উপধারায় বলা হয়, জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম পরিচালনা, পরিচয়পত্র প্রস্তুতকরণ, বিতরণ এবং রক্ষণাবেক্ষণ করবে স্বাধীন এই কমিশন। অর্থাৎ এনআইডি সেবা আর থাকছে না নির্বাচন কমিশনের অধীনে। তবে মঙ্গলবার ইসি সচিব জানান, এনআইডি হস্তান্তর প্রক্রিয়া সম্পর্কে জানে না নির্বাচন কমিশন। এনআইডি নির্বাচন কমিশন সচিবালয়ের থেকে নিয়ে যাওয়ার কোনো প্রক্রিয়া সম্পর্কে আমি কিছু স্পষ্ট করে জানি না। এনআইডির কাঠামোগত অবস্থানটা আরো একটু ব্যাপ্ত করার জন্য, স্প্রেডটা আরো একটু বাড়ানোর জন্য কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, এটার ব্যাপারে ক্যাবিনেট ডিভিশন একটা উদ্যোগ নিয়েছে। সেই ক্যাবিনেট ডিভিশনে এই জিনিসটা আলোচনা চলছে এবং এইটুকুই আমার কাছে তথ্য। কাজে এর বাইরে আমার এই মুহূর্তে কোনো কিছু বলার অবকাশ নেই। তবে সংশ্লিষ্টরা বলছেন, সকল নাগরিক সেবা এক ছাতারে নিয়ে আসার এই উদ্যোগে হয়রানি কমে আসবে জনগণের। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।